বাংলাদেশ আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে প্রায় 1 লক্ষ আপনার নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। প্রত্যেকটা ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ ইউনিট হবে এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ড একটি করে প্রাইমারি হেলথ ইউনিট হবে। আমরা বেশিরভাগ জোর দিচ্ছি আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য। আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক, এটাকে কীভাবে প্রিভেনশন সেন্ট্রিক করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। এই নিয়ে আমি কথা বলেছি যে আমাদের মায়েদেরকে নিরাপদ মাতৃত্ব এবং নিউবর্ন কেয়ার এগুলোকে প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে আমরা আরও কীভাবে শক্তিশালী করতে পারি এগুলো নিয়ে কথা হয়েছে। এবং এই প্রসঙ্গে আমরা বলেছি যে বাংলাদেশ আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে প্রায় 1 লক্ষ আপনার নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাতে করে আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এবং এছাড়াও আমরা 25,000 মিডওয়াইফ আমরা নিয়োগ দেব আগামী 3 থেকে 4 বছরে পর্যায়ক্রমে। এবং আমাদের উদ্দেশ্য হলো আমাদের কোনো মা তার যখন স্বাভাবিক আপনার ডেলিভারি হবে তখন তাকে যেন একটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, যেটা আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বলছি, প্রত্যেকটা ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ ইউনিট হবে এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ড একটি করে প্রাইমারি হেলথ ইউনিট হবে। এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে স্বাভাবিক যে ডেলিভারিগুলো সেগুলো এখানেই হবে এবং প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে অন্তত 2 জন করে মিডওয়াইফ কর্তব্যরত থাকবে। তো এছাড়াও আমরা চাই উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, আপনারা এর আগেও শুনেছেন, প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা বর্তমানে 30 থেকে 50 বেড আছে, সেখান থেকে আমরা 100 বেডে নিয়ে যাব। এবং উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমরা মা এবং নবজাতকের যে সেবা, এই সেবাটা কম্প্রিহেন্সিভভাবে দিব। তার অর্থ হলো আমরা চাই না কোনো মা যার কমপ্লিকেটেড ডেলিভারি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের বাইরে যাতে যেতে না হয়, উপজেলা হেলথ কমপ্লেক্সের ভিতরেই যেন মা তার শিশু জন্ম দিতে পারে। এবং শিশুর যদি কোনো সমস্যা থাকে নবজাতকের, সেই নবজাতকের সেবা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয়।